কাতারের সাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ বাংলাদেশি প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে সম্মিলিত জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কফিন বন্দি মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিহত প্রত্যেক পরিবারকে দাফনের জন্য প্রাথমিকভাবে ৩৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে এবং পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে। আমার ভাই খুব আশা ছিল ঘর বানানি। সরকারের কাছে যত সাহায্য পাই সম্পূর্ণ ইনশাআল্লাহ সাহায্য করবে। তো আমরা তো এয়ারপোর্টে এসে সবসময় তো আমরা জীবিত নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকে জেনে লাশ নিব এটা আমরা ভাবি। এই ৫০০টা পরিবার অত্যন্ত লোকে মর্মাহত। আগের ওই লোকে খুব অসুবিধা অসহায়, আর এখন তো ওই লোকে আরো বেশি লোকে অসহায় হয়ে গেছে। ঘর দুইয়া পরিবারের লোকে তার ঘর বানাইছেন সম্পূর্ণ ওই লোকের ঋণের উপরে। আব্বা জিবাল আহমদ কাতার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাদের জন্য উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করতেছে। ইতিপূর্বে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্তে আমরা যদিও কোনো আনুষ্ঠানিকভাবে পৌঁছানো যায় নাই, তারপরে এই ফিকির সবার মাথার মধ্যে আছে।